কারিনা কায়সারের আসলে কন্টেন্ট সবাই দেখতো। আমরা কারিনা কায়সারের নামাজে জানাজা দেখলাম, অনেক মানুষ হয়েছে, বনানীত হয়েছে, তারপর জি, জি। শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেটা নিয়ে আলোচনা হয়েছে, কারণ শহীদ মিনারে সেই মানুষটাকে নিয়ে যাওয়া হয় যিনি ভীষণ রকমের সবার কাছে গৃহীত মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই, এমন অনেকেই আছে যে গেল 2 বছরে নিয়ে যাওয়া হয়নি। এবং ওই জানাজাটাতে আমরা দেখলাম যে এনসিপির শীর্ষস্থানীয় যারা ছিলেন তারা অংশগ্রহণ করলেন। জামাতের শীর্ষ আমির, জামাতে আমির জয়েন করলেন, মানে শীর্ষ যাদের আমাদের আছে, বিএনপির তরফ থেকেও ছিল। তারা যখন এসছে, কারিনা কায়সার তো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, এত বড় বড় রাজনীতিবিদরা সেখানে এসছেন, আপনার কি মনে হয়েছে তার কি কারণ থাকতে পারে? আমি তো শুরুতেই বলছি, মানে কারিনা কায়সার যে মানে আমার মেয়ে যে মানে কন্টেন্ট ক্রিয়েট করে এতটা পপুলারিটি পাইছে এটা আমি নিজেও জানি না। এখানে মানে আপনি বলেন মানে স্টুডেন্টরা তার যে কত ফ্যান ছিল, এবং আমার এখান থেকে ফোন করছে যে এখন অনেক ফ্যান ফলোয়ার্স আছে, আপনি মুন্সিগঞ্জ যাওয়ার আগে একটু আপনি শহীদ মিনারে আসবেন। তো এইটা অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি স্টুডেন্টের নামটা ঠিক মনে পড়তেছে না, ছাত্রদের পক্ষ থেকে একজন ফোন করছে। আমি ঠিক আছে, কিন্তু এত বড় যে আয়োজন হয়ে যাবে আমি নিজেও চিন্তা করি না। আপনার কি মনে হয় যে শুধু কন্টেন্ট দেখে এত বড় বড় শীর্ষ নেতারা এসছেন, তারা কি আসলে কন্টেন্ট দেখেন, নাকি এই ব্যাপারটা আসলে যেহেতু আওয়ামী লীগের সমর্থনে একটা বড় ধরনের ঘৃণার ক্যাম্পেইন চলছিল, তার এগেনস্টে একটা জবাব দেওয়ার জন্য তারা এসেছিলেন? না, আমার কাছে এরকম কিছু নয়। আমার কাছে যেটা মানে যেটা ধারণা, কারিনা কায়সারের আসলে কন্টেন্ট সবাই দেখতো। যখনই যেখানে দেখা হইতো, বিশেষ করে ইয়াং যারা জেনারেশন স্টুডেন্ট, তারা রাস্তাঘাটে দেখা হইলে স্যার বা আঙ্কেল একটু ছবি তুলবো। তাই আমি যে তোমার চিনো, হ্যাঁ আপনি তো কারিনা কায়সারের আব্বা। তখন ফুটবলার না, কারণ আমি ধরেন 80-90 দশকের শেষ পর্যন্ত, হ্যাঁ 97, 98-এর দিকে তো আমি রিটায়ার্ড করছি। এদের জন্ম তো তার ওই সময়ের, তার পরে জন্ম, এটা তো আমাকে চিনারও কথা না। কীভাবে চিনো? কেন আপনি কারিনা কায়সার আব্বা না, আপনি অনেক ভিডিও করছেন, বাসার ভিডিও দেখি। তো কারিনার মাধ্যমে কিন্তু আমি এবং তার মা মানে ফেমাস হয়ে গেছিলাম। তার জনপ্রিয়তার জায়গা থেকে জানা যায় এত মানুষ এসছে, কিন্তু আসলে ঘৃণার জায়গাটা কারা ছিল আপনার কি মনে হয়, এবং কেন এই ঘৃণাটা? এখন ওই যে আওয়ামী লীগের কিছু লোকজন মনে করতেছে যে আমার নেতৃত্বে বঙ্গবন্ধু, এটাও আমি বুঝি না। মানে ওই ভিডিওটাই করছে, এত মানুষের ভিডিও হয়েছে, কারো তো ভাইরাল হয় না। মানে এইটা ভাইরালটা কেন হয়ে গেলো তাও বুঝলাম না। কিন্তু গণভবন থেকে আমরা আসলে কিছু আনিও নাই, আর ওই জায়গাটা হইলো বনানী। তা আমি অনেকের উত্তর দিচ্ছি, ভাই পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা বনানী, আমরা কোনো ভবনে যাইনি, আপনারা কোনো ইয়ে করতে হবে। গণভবনে যাওয়ার তো স্কোপ ছিল না কোনো, মানে এত মানে লক্ষ লক্ষ মানুষ যে এখানে ঢুকছে। আপনারা দেখছেন যে টিভিতে সারা রাত খালি লাইভই দেখাইছে, খালি গণভবনের ভিতরে মানুষ ঢুকতেছে বাইরেতেছে। ওখানে তো মানে কোনোভাবেই তো সম্ভব না। যারা হেঁটে ঢুকতে পারছে, যারা ইয়াং জেনারেশন যারা আছে ধাক্কাধাক্কি করে এরা ঢুকতে পারছে, ওখানে তো ঢুকাও সম্ভব ছিল না। কিন্তু তারপরেও যেহেতু কারিনার জুলাই আন্দোলনের সাথে এক ধরনের সম্পৃক্ততা ছিল, এবং যেহেতু আপনারা গণভবনে না গেলেও এই ধরনের একটা আনন্দময় পরিবেশে আপনাদের দেখা গেছে, দুটো কারণেই কি এতখানি ঘৃণা নিয়ে কারিনাকে মানে এখান থেকে যেতে হলো কিনা পৃথিবী থেকে? এখন মনে করেন যারা ঘৃণার কথা লেখে, তারা ঘুরে ফিরে দেখবেন তাদের আইডিগুলি ম্যাক্সিমাম সব ফেক আইডি। ওরা বেশিরভাগ হলো দেশের বাইরে বা এখানে কেউ, তাদের কোনো মানে ইয়ে নাই। তো এরা মানে জাস্ট মনে করতেছে যে গণভবনের জিনিস নিছো তোমরা, গণভবনের চোর, এরকম। তো অনেকে দেখতেছি যে এরা পাল্টা উত্তরও দেয় যে এটা চোরের জিনিস নিছে, এরা তো বাটপার বল, তো চোর বলস কেন? মানে যে চোরের জিনিস বাটপারি করছে, তো চুরির জিনিস বেটা সে, মানে এইভাবে উত্তর পাল্টা উত্তর। মানে আমি দেখি এটা মাঝে মাঝে, আমার হাসিও লাগে, আমার অবাকও লাগে যে এই আমাদের পিছিয়ে পড়ছে কেন এরকম, যে এত মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ ঢুইকা কিছু যখন লাস্টে পায় নাই, দেখা গেছে মূলা ঘাস, মানে শাক সবজি হেঁটেও কান্দে করে নিয়ে গেছে।